ছোট ছেলেটার জন্য কত বড় একটা মামলা সাজাইছিস। তো মামলা দিব না তার কি? তোমার শিশু করছে নাকি? অ্যাক্সিডেন্ট করছে, অ্যাটেম্প টু মার্ডার, মুখোমুখি সংঘর্ষ। হালার পালা ওই সামান্য একটা জিনিসের জন্য আমার এই দুধের ছেলেটারে স্কুলে পড়ে ওরে মামলা দিবি না? এনে ভাই আপনি কি করেন? ওটা সামান্য যেভাবে উপস্থাপন করছে এতে তো মনে হয় বেমালা ডেঞ্জারাস অবস্থায় চলে গেছে। তুই তো দেখস নাই, দেখ তুই। এখন কেমন দা লাগে? আমি তুই আমার ধাক্কা মারলি কা? তোর গাড়ি কিছু আছে তুই কলা ধরিস? তুই আমার মারলি? তোরা কিভাবে ফাঁসাতে হয় আমার জানা আছে। অ্যাক্সিডেন্ট! এই আমি মানুষজন ডাকিস না কে? বল নাকি? বাঁচাও বাঁচাও, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঁচাও। দেখ দুইটা খেলনার গাড়ি, এত বড় একটা পোলা সামান্য জিনিসের জন্য মামলা দিতে চায়। এই এতটুকু একটা বলা মানে তোর এই দামলা সামলা রে তুই এতটুকু বানাচ্ছিস? হালার হালা, তুই আমার একটু পোলার দাম রাখাও না। এই আমার পোলার কাছে, আরে বাবা এদিকে আসো তো। এই সাবিয়া এদিকে আয়, আব্বা তুই এদিকে আয়। এই যে দেখছেন, এই ওর পাশে দাঁড়া দিন একটু যাই দেখ। এই, কি দামলা নাও? হ্যাঁ অনেকটাই দামলা। আরে ওর পোলা এতটুকু দেখাইলে কি হইবে? ওর পোলা তো বলে না, ওর পোলা তো বাউন। হ্যাঁ আপনার পোলা বাউন বলে না, কথা বলবেন না। দেখেন উকিল আর মৌরি এই দুজনের কাছে কিছু লুকানো যাবে না। আরে না আমার পোলা বাউন নাই, তুই বাউন কারে কইছ? ওর বয়স মাত্র 7 বছর। 7 বছরের একটা শ্যামলা কি তো আকাশের মতো লম্বা হবে নাকি? ভাই যাই খাওয়াস, এ পোলা তো বলবে না, এ তো ক্ষয় রোগ আছে। আপনার পোলা ক্ষয় রোগ সেটা বলবেন না, এটা আইনি খাতায় তুলতে হবে না। বলছি না যে উকিল আর মৌরির কাছে কিছু লুকাবেন না। আর ক্ষয় রোগ আমার সার্টিফিকেট নেওয়া লাগবে না, মেডিকেল দিয়া। কি দাও কার ক্ষয় রোগ? এই ওরে এক স্কুলে যাই তা তুই একটু সাইজটা দেখ। এটা সাইজ মানায়, এই দেখ এই মানায়। তুই একটা ছোট একটা জিনিস নিয়া এই শিশু বাচ্চাটারে তুই কেন মামলাটা সাজাইলি? আমরা কালে ছোট জিনিস নিয়ে মামলা দেই, তুমি কি করছলা কয়দিন আগে? এইটা কি করলি? সরি আমি ওই যে ট্রেনে ফেলাইতে যাই ভাই, আপনার জোতায় পড়ছে ভাই। কিসের সরি? কিসের সরি? দেরেন রসে কই তুই জুতায় ফেলাইছিস কা? ভাই কইলাম তো ট্রেনে ফেলাইতে যাই পড়ছে, আমি মুচ্ছা দিতে আছি। আমি মুচ্ছা দিচ্ছি। মুছে দিবি? হ্যাঁ সর, লাত্তি মারমা একটা লাত্তি মারমু। এইটাই একটা প্রমাণ। কিসের প্রমাণ? বুঝো না কিসের প্রমাণ? মামলা দেবো মামলা। এই সামান্য পানের ভিতর তো নামলে আমরা মামলা দেবেন? আমি তো কইলাম মুচ্ছা দিতে আছি ভাই। অবশ্যই মামলা দেবো। এই জুতার দাম জানো কত জানো? ঈদে কিনছি, ঈদে 4000 টাকা দাম। ভাই আমার 5000 টাকার পাঞ্জাবি আমি মুচ্ছা দিতে আছি ভাই। ভাই তুই যে জিনিসটা দেখাইছো এটা তো ঠিকই আছে। আমার নতুন জুতা ঈদের সময় কিনছি 4000 টাকা দামে, হেডর পে চিপলি পালাইছে। তা কার মেজাজ খারাপ না হয়? দেখ নিজেকে মজা ক্যাসাল করবি না, হালে কিন্তু আবার শুরু করি। এমনি তোমার পোলা কিন্তু 2টা মামলা খাইছে। 3 নাম্বার মামলা দিয়ে দিমু, অ্যাক্সিডেন্ট মামলা, নারী শিশু নির্যাতন মামলা। আমার বলে কয় কি? আমার বলার শিশু নির্যাতন মাইনে নিলাম, কিন্তু নারী নির্যাতন কিভাবে করলো? এই বাচ্চা যখন অ্যাক্সিডেন্ট করে, এই বাচ্চার মা সে যাইয়া স্বামীরে বলতে না আমার ছেলেরে আইনে দেবো, তো এইরকম কুচাই মারাইছি। এ তো সহ্য করতে জানি যে আমার ভাত গেছে আউলে গিয়া, এ তো মাসি ঘুরাই খাবো রে। তুই কথা বলস? বাবা মুহুরি ভালো নাটক সাজাইছো না? ওর বউরে মারছো, তার নির্যাতন ওর নামে হইবে, ওর নামে মামলা হবে। তা আমার পোলার নামে উঠলো কেন? তোমার পোলার লোকই তো নির্যাতন নয় করছে, নাই করতে নির্যাতন তোমার পোলার নামেই হইবে। দেখ মুহুরি, তুই এলাকায় কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তোর সাইডে কিন্তু ভালো মুহুরি আছে, আমি কিন্তু আনতে পারি। আইতেছে দেখাইতেছে। ওর কথা করছে না তো? ওকে ডা ওই যে আইনাল মৌরির কথা করছে না তো? कचरा मोहब्बत वाला देखिया मैं उषा छाला कचरे ने ले ली मेरी जान हाय रे मैं तेरी कुर्बान। শোনো, এই আয়নার মুহুরি ক্লায়েন্টের কথায় কখনো মামলা সাজায় না। আরে আমি নিজে যদি মামলা সাজাই মানুষ ধ্বংস হয়ে যায়। কেন শোনো নাই অপরাধীরা এই যে আমার লইয়াটা গান ভাইরাল করলে, আয়নাল মন ভাঙায় আয়নাল, আয়নাল জামিন দেওয়া আয়নাল, আয়নাল কিস করা আয়নাল। তুমি আমার যে মামলাটা লইয়াইছো অ্যাটেম্প টু মার্ডার, আসলে সেটা একটা ধর্ষণ মামলা। ফাঁকা দোকানদার তো খালি আমার হুমকি দাম দিতেছে, এটা দর্শন মামলা হয় কেমনে? দোকানদার তোমার বউরে কি বলছে?
এই দোকানদার ভাই, ও ভাবি, ও নতুন একটা শ্যাম্পু আছে মেথর, ও দাও দি একটা। ভাবি শ্যাম্পু নেবেন ভালো কথা, কিন্তু আমার যে পিছে বাকিটা পড়ে রয়েছে এইটা আগে শোধ করেন, না নাহলে আমি নতুন করে বাকি দিতে পারবো না মেরে। ওকে, আমি কি মাগনা খাই আপনার কাছ দিয়া? আপনার টাকা মরে দিব না? টাকা তো আমি দেবেন কইছেন মেলা দিন ধরিয়া, কেন নতুন ভাই দোকানে আইছে, ভাই তোরও টাকা চাইছি, ভাই আমারে কয় টাকা বলে আমি দিতেছে, অথচ হে টাকা তো আমি আমারে দেন নাই এখনো। আমার স্বামীর দেখতে টাকা নিয়ে আমি তোমার দিক দিই নাই, কি বুঝাইলে আমি চোর? একটু পরে দিখাবো না আমি বাজার দিয়ে মাতারি। টাকা অন্যনে ভাঙছেন না কোনো না আন্দাজ হইছেন, হ্যাঁ আমি জানেন, আমি অত শত জানি না, আমার বাকিটা না পাওয়া পর্যন্ত আমি কোনো বাকি বুকি দিতে পারবো না। এই হালার ফল তোর এতক্ষণ ধরে সম্মান দিয়েছি, উডুরিয়া এখানে দোকানদারি করতে হলে আমাকে লোকে সমঝোতা করলে তো করতে হইবে, নাহলে এখানে দোকানদারি করতে পারবে না। উনি কি এখন মাতারি মানুষ হইয়া পড়ছে, ওনার লাগে আমার সমঝোতা করে চলা লাগবে, জান আমিও দেখে নিব আমের। ওকে, তুমি আমার হুমকি দিলা? চাই দেবো আমার হুমকি দিচ্ছে। এই বেলে আমার বড় হুমকি দামকি দিতে দোকানদার, এটাই হলো দর্শন মামলা। এটা কেমন দর্শন মামলা? হলো দোকানদার তোমার বউরে কি বলছে, আমি তোমাকে দেখতে নিব। দেখে নিব। দর্শন কি না দেখে করে মানে, সে যেহেতু বলছে যে তোমার বউকে সে দেখতে নেবে, আমরা আদালতের কাছে বলবো তোমার বউকে সে দেখে নেবে। এই জন্য দর্শন মামলা। আরে বাবা তো আপসে রইও না, তুমি জানো তো যে তোমার বউ দর্শন হয়েছে না হয়েছে? মা তো জানি। তুমি সারা দেশবাসী জানবে যে তোমার বউ দর্শন হয়েছে। আরে কি কোন? আরে বাবা বউকে কি ভাইরাল করে দেবেন আপনি? আরে বাপু, এইরকম একটা মামলা সাজাইলে তো আমাকে প্রেস ব্রিফিং করতে হইবে। দেশে এখন যেই মামলা বাইরে হয় বেশি, ওই মামলার শাস্তি হয় তারা চাই। যাও তুমি এখন যাও বাবু, যাও, তোমার লাগে পরে কথা। দেখতেন কিন্তু ভাই এখন এই কাজটা করি ফেলতে। হেই, হেই, তুই আমার গায়ে ধাক্কা দিলি কেন? এই তো চলতে দিয়ে আমার ধাক্কা দিলি কেন? তুই তো আমার আগে ধাক্কা দিছিস। তুই কিন্তু ভাসকাই দেবো না। দে বসকাই দে, দে মার, মার। তুই মারা তুই মার। তুই আগে মার, তুই আমার গায়ে আগে মার। এই লেডিস ফার্স্ট, তুই আগে মার। শোন, তুই আমার যতই রাগানোর চেষ্টা করিস, আমি আগে তোর গায়ে হাত দেবো না। আমি আগে তোর গায়ে হাত দেবো, তুই মামলা দিয়ে দিবা, কোনো সুযোগ নেই। তুই মার, তুই মার। চল তুই লেডিস না, তুই তো হাফ লেডিস। তুই আমার যতই রাগাস আমি রাখবো না, তুই আমার আগে মার। তুই দেখবি আমি আমার মারবি, তুই দেখবি। ঠিক আছে, তুই শোন, তুই সারাদিনও যদি আমার রাগানোর চেষ্টা করিস, আমি তোর গায়ে হাত দেবো না। এই যে আমি লাগিয়ে গেছে, এই লাগিয়ে গেছে, এই তো। আরে লাগিনি, ওই যে ক্যামেরা আছে, দেখ দেখ, লাগিনি লাগিনি। তুই দেখবি আমি আমার মারবি। লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। তুই তো হাফ লেডিস, তোর গায়ে তো কোনো কিছুই নাই। শালা তোরে তো আমি মারতে মারতে নিয়ে আলাম, আমি এর সাথে নিজের মাথা টুকাও হয়ে যাইছে। শালা শালা আমারে মামলা দিতে। তুই এই জায়গা মার, খালি এই জায়গা মার। তুই আমার গায়ে দিছিস, এই যে ক্যামেরা সাক্ষী, বললাম আমি মামলা দেবো। এই উকিল কই? এই আমারে মারছে। এই উকিল কই? এই তুই আমারে মারছিস। আমারে মারছে। আমার এই যে ফেললো, এই কথা আছে। এই মা, এই ওরে আমারে মারছে। এই কথা আছে। আল্লাহ 30টা দিন আমার গায়ে এই সময়টা এই জায়গাটা করে পানি ফেলায়, মানে হালার ফেলার জায়গাটা করে পানি ফেলায়। হ্যাঁ, এই পাঁচ ছয় সামনে আয়, এই হালার ফেলা তো নিচে নাম, পারলে তো চেহারা মানে দেখা, প্রত্যেকটা দিন আমার গায়ে পানি হালাও। এ কেডা তুই যাই তো চেহারা দেই নাম। কেডা কি আমি গাছে পানি দেওয়ার সময় আমার হাতে একটু পানি নিচে পড়ছে, হাতে হয়ে গেছে কি? 2 দিন লেট হয়েছিল বাড়ি ভাড়া দিতে, আমার লাগে সারালে নাহান ব্যবহার করছো তুমি। আজ তোমার বার্থডে পাইছি। এই তুমি বাড়ি এলা হইছে বলে কি এই বাড়ি তুমি কিনে লাইছো? এ কি বলদের নাহানি কথাবার্তা, আমি বাড়ি কিনবো কি লিখিয়া? এই বাড়ি আমি আমার রক্ত পানি করে টাইট দিয়ে উঠাইছি। আমি জানি না তুমি এই প্রতিশোধ নাও, প্রত্যেকদিন তুমি তাকে তাকে দাও, কোন সময় আমার পিছনে মারবা তুমি। আজ তুমি আমারে বাথরুমের টয়লেট করা পানি মারছো, আমি বুঝি না। এবার না এই দত্তরি আইনাল মৌরিরে কল দিদি চলে গিয়া আরে বেটা এই কেসটা যদি ধরাই দিতে পারি হারে যদি মোটা অঙ্কের কমিশন দেবে আমাকে হেদি আজ ওই যাইবে আনে দত্তরি কল দে খাইছে রে খেলা জমে গেছে হ্যালো আনন্দ মোহরি, এখানে একটা গুরুতর ঝামেলা হয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন। ঠিকানাটা বলো। ঠিকানা বলার সময় নাই, আপনি তাড়াতাড়ি আসেন। ও কাকু আমি এই আমারে কেনছো তুমি? আর তোমার গাছ প্রত্যেকদিন পানি খায় আর আমার গায়ে পড়ে। এখানে আমি যেটা দেখতে আছি, কেস খুব জটিল হয়ে গেছে। জটিল মানে এই যে ভিকটিম যার গায়ে পানি পড়ছে, সে যদি এখন আপনাকে মামলা দেয়, আপনার তো 14 কনফার্ম। আমি অন্য নামে মামলা দিমু। আমি এই বাড়িওয়ালার একটা সাহায্য করতে চান, আপনি কোন দিকে কি মামলা দেওয়া যায়? এসিড নিক্ষেপ। শোনেন, এখানে আমি বিজ্ঞ আদালতকে বিষয়টা এইভাবে উপস্থাপন করব, আপনি প্রত্যেকদিন পানি মারিয়ে মারিয়া আজ সই করতে আছেন,
যেই দিন আপনার হাতের এইম ঠিক হয়ে যাইবে আপনি প্রস্তুত করি আপনি এসিড মাইটি দেবেন। একটা বেটা আরেকটা বেটাকে চিটকিল লিখে পারবে। হয় না, এখন তো জামানা খারাপ, এখন তো বেটাকে কাইতে অনেক বেটারও দুঃখ পায়। না 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 না, আমি ওই ক্যাটাগরির লোক না, আমি এত খারাপ লোক না, আমি এই কাজ করতে পারবো না। আমি বলতে চাইতেছি, দেখা গেল তার ঘরে মেয়ে আছে, আপনাদের তার মেয়ের সাথে একটা এফআইআর আছে, সেই এফআইআর কে সে মাইন্ডে নেবে না দেখি আপনার গায়ে ঠিক মারছে। এবার তো জিনিসটা হয় না মানে এইটা যায়, এটা আমার ক্যারেক্টারের লাগে যায়। চলেন এক কাজ করি, আমরা মামলার দিকে আউগে। আমার তাড়াতাড়ি ইউনুস মুহুরিদ্দারে যাওয়া লাগবে, না আমার আগে মামলা দিয়ে দেবে। দেখ দেখ কেটা যায় সামনে দিয়ে, এই এলাকার সর্বোচ্চ মামলা দেওয়া এই পাপিটা নাই। সকাল সকাল কে আর লগে দেখা হইলো? আর এলাকার যত মামলা আছে সব মিলিয়ে যে কয়টা হয় হাতে তো বেশি মামলা হয়, খাইয়ে পড়ে রয়েছে। বেলজ্জিত কাকু বেলজ্জিত, হ্যাঁ ও কথা ফারফারাই কয় দেখেন না। আমি এই মানুষটা যে পরিমাণ মামলা খাইছি, তুই জীবনে এই কয় মেলা ভাতও খাও না, এবার মামলা খাওয়াটাও একটা আর্ট। এবার মামলা খাওয়া যদি আর্ট হয় তাহলে এই লাইনে আমরাও অনেক বড় আর্টিস্ট। জীবনে যে কয়টা মামলা দিয়েছি তার থেকে বেশি মামলা খাইছিও। এই আমার মামলার ফর্দটা বাইরে দিই। এবারে তুই মামলার লিস্ট লইয়ে করো, তুই কি মনে করছিস আমরা এই লাইনে নতুন? আমার মামলার লিস্টে বাইর করতি এবারে কি দেখা ওটি? কাকু এই পিছনের পকেটে আর ব্রহ্মা বাইর করবেন, আপনি এটা নিয়ে না সব বাইর করে দেওয়া লাগে। এই যে ডাকাতি, জীবনে প্রথমেই তো শুরু হয়েছে আমার ডাকাতি দিয়ে। এই ডাকাতি করেই তো আমার এই বাড়ি গাড়ি যা সম্পত্তি সব চুকাইছে। এবার দেখ তোর লিস্টে আছে না এই যে জমি দখল। জমি দখল, এবার আমি আমার নিজের চাচার জমি দখল করে খাইতে আছি। ধর্ষণ, ধর্ষণ একটা মামলা। এবার ধর্ষণ মামলায় তো আমি প্রথম পুরস্কার পাইছি। আমি আমার বাঁচাতে কাজের মহিলা হ্যাঁ তো আমি কি রুচিটা দেখো কাজের বাইরে লিখাম না। আরে ওর কাজের বুয়ার এই দলিল করে নিচ্ছি, মানে বউ বানাই নিচ্ছি, সে এখন আমার ছোট বউ। আসবানালা কি রুচি, জীবনে এমন কোন মামলা নাই যেটা এই না আছে আমি যেটা না খাইছি। তুই কি সাইবার মামলা খাইছো? সাইবার মামলা এইটা আবার কি? এটা নতুন মামলা, তোর লাগে মোবাইল আছে? হ্যাঁ আছে তো। এই যে মোবাইলটা বাইট কর দে, ফেসবুক আছে, একটু ফেসবুকটা খুলে দে। ফেসবুক এই নাও। হ্যাঁ এই যে তোর আইডির নাম কি জানো? মোতালেব খা। মোতালেব খা। এই মোতালেব খা, আজ রাইতে আমি তোকে খুন করবো, পারলে বাচ্চা দে। মারার হুমকি দিচ্ছে, দে আগে স্ক্রিনশট দিয়া লই। আমি ধরি না, আমি খেলবো না বেটা, রাখ কমেন্ট ডিলিট কর। তুই স্ক্রিনশট নিলি কে? বেটা তুই কি করতে পারলি না? তোর সামনে ওরা আমার উল্টা পাল্টা, ওরা আমার ফেসবুক নিয়ে ওরা কমেন্ট করে, ওরা আবার আমারে দোষী বানায়, সাইবার মামলা দেবে বলে। তুই কি করতে পারো না? ও কাকু শুধু কমেন্ট হুমকি দেয় নাই, আপনার সামনে দেখছেন মোরে আক্রমণও করছে সিসি ক্যামেরা রেকর্ড আছে। আর একটা মামলা দিয়ে দুইটা মামলা হয়ে গেছে। তুই এই ক্যাম্প করলে আমি কি তোরে মারতে কইছি? আমজাদা তুই আর মারছ কে? আমি এবার আপনার নামে মামলা করবো, আমি আপনার সাথে আর থাকবো না, আমি চলে গেলাম। এই যা মামলার পরে মামলা, কামু কি আপনি কোন দিক যাই খবর যাই একটু বলাই। আনমরি, আমার কাছে একটা বড়লোকের ফাইল আছে, যদি আপনার কাছে দিই তাহলে আপনি কত পার্সেন্ট কমিশন দিবেন? তা প্রায় 25%। আচ্ছা আপনি আমি একটু পরে জানাচ্ছি, দাঁড়ান। হ্যালো ইউনুস মরি, কে? আমার কাছে একটা বড়লোকের ফাইল আছে, যদি আপনাকে দিই তাহলে আপনি কত পার্সেন্ট কমিশন দিবেন? আরে তাড়াতাড়ি বলুন। যাও 30% দেবো তোমাকে। আচ্ছা ডিল ফাইনাল। আচ্ছা ঠিকানা কমবে? ঠিকানা বলার সময় নাই। আরে কি কোন বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন ভার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, তোমার আমি বসতে বলছি? না স্যার, ভুলে বসে গেছে। ফাইনাল মৌরির অফিসে আইয়ে তুমি তার অনুমতি ছাড়া তুমি এখানে বসো? তুমি জানো জজ কোর্টের সামনে বটতলায় আমার কত বড় অফিস? স্যার আমি জানি, কিন্তু দেখা হয়নি তো, আর মামলার জন্য আসা হয়নি। বসি স্যার? না, এখন বসো। কি মামলা কি? মামলা স্যার দুঃখের কথা কি কমু, এই যে আমার ছেলে শিশুই বলা যায়, প্রাইমারিতে পড়ে, দুইটা বাচ্চা এক লগে গাড়ি চালাচ্ছে, সরাসরি সংঘর্ষ হয়েছে। এই জন্য তো অ্যাটেম্পটেড মার্ডারের তো মামলা দিচ্ছি,
সে এই যে নারী নির্যাতন, শিশু নারী নির্যাতন আইনে মামলা দিতে চায়। আচ্ছা, নারী নির্যাতন মামলাটা সে নারী নির্যাতন করছে কিনা? কাছে তার স্বামী। তাহলে এখানে ভয়ের কোনো কারণ নাই। আমি আমনের পোলার উপরে থেকে নির্যাতন সরাইয়া তার স্বামীর ঘাড়ে আমি নির্যাতন আমি দিয়ে দিতে পারবো। কিন্তু শিশুতে যে টক্কর লাগবে, এখানে সে যে শিশুটাকে টক্কর দিয়েছে তার বয়স কত? 7-8 হবে। আর তোমার শিশু, তোমার এই পোলার বয়স কত? 12-13 হবে। ফাটাবাসে তোমার লেসু দেয়নি বাদ দিয়ে। মানে কি বলেন স্যার আপনি? মানে কইতে আছি কি, তোমার পোলার বয়স 13 দেখেই ও মামলাটা করার সাহস পাই। আমাদের যে কটি হোক এই পোলার জন্ম নিবন্ধন আগে চেঞ্জ করতে হবে। জন্ম নিবন্ধন চেঞ্জ করে নতুন একটা জন্ম নিবন্ধনে তার বয়স দিতে হবে 6। কি ব্যাপার এটা 6 বছর কেউ বিশ্বাস করবে? বিজ্ঞ আদালতকে আমরা বুঝাবো যে এই পোলার বংশগত ভাবে বাপ দাদা 14 গোষ্ঠী সবাই 5-6 বছর এইরকম মহিষের নাহানে একটা শাস্ত্র হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি তো কেস খাইয়ে যাবো। আমার ভিতরে তো ওই রকমের দেন না, আমার স্বাস্থ্য আর ছেলের স্বাস্থ্য দেন, আমার বংশের মধ্যে এরকম নাই। আপনারে এমন পরিমাণ রুচির ওষুধ খাওয়া মুখে আপনি মোটা টাকা হয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না আপনার কিডনিতে পানি জমতে আছে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার হাবড়াল ওষুধ খাওয়া। কি বলেন স্যার? কিডনিতে পানি হলে আমার কি অবস্থা হইবে? এই বলে আমার কিডনি খেয়ে ফেলাইবেন? তোমার কিডনি বেশি আপন না তোমার নিজের ঔরজাত সন্তান বেশি আপন? সে তো আমার আপনই, আমার পরিবর্তে তো আমার ছেলেই। তাহলে কিডনির কথা বললিয়ে যান বাবা, ওইরকম কিডনি বাঁচিয়ে থাকলে অনেক হইবে। তোর লাগে যে কত দূর দৌড়াইতে হইবে। মহরের ফিসটা দিয়ে গেল না? স্যার আমার কাছে তো টাকা পয়সা কম আছে, একটু চাপান খাওয়া দিলাম স্যার। এটা কি দিলা 500? তুমি কি আমারে মনে হচ্ছে আমি একজন সাপরি? বাবা আমি একজন মুহুরি, আমার তুমি 500 টাকা দিয়ে দাও। সেম এইরকমই আরেকটা উঠাও। কি বলেন স্যার? আরেকটা উঠাও এইরকম সেম দেখতে উঠাই। এটা না, ওই লালটা দাও, লালটা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো, কিন্তু তোমরা তো ভালো থাকতে দিচ্ছ না ইউনুস। কেন স্যার কি? এলাকার ভিতরে তো তোমার সম্পর্কে খুব কথাবার্তা, কি শুনি তোমার নামে এসব? কেন স্যার আমার নামে কেউ কিছু বলছে? কেউ কিছু বলতে মানে? শুনলাম তুমি নাকি এলাকার ভিতরে ছোটখাটো বিষয় নিয়ে মামলা মোকদ্দমা বাধা দিচ্ছ। স্যার শোনেন, আমার পিছনে ঘুরাকির মিনহাল লাগিয়ে রয়েছে মানুষ। আমি যে খালি যে গ্যাঞ্জাম বাজাই দিই, খালি মামলা বাজাই দিই, এরকম আমি না স্যার। আপনি আমার আইজ হইতে চেনেন স্যার। আমি 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 আদার্সের মানুষ। তোমার বিষয়ে আমার নতুন করে জানার কোনো কিছু নেই। তুমি এই সমস্যাগুলো কেন সৃষ্টি করতে চাও সেটার ব্যাখ্যা দাও। স্যার আমি তো সমস্ত মামলা আপনার কাছে নিয়ে আসি, আপনি তো সব মামলা নেন না। নেন আপনি কোন? তা সব মামলা নিলে আমি এই মামলাগুলো কিভাবে করবো? কি নেওয়ার মতো কোনো মামলা? এগুলো মামলা এগুলা? স্যার আজকে কিন্তু আমি আসছি এমন একটা মামলা লইয়ে, যে মামলাটা আপনি যদি লড়েন একটা লোক ন্যায্য বিচার পাইবে। একটা লোকের 2টা ঠ্যাং নাই স্যার। এই বিষয়টা খুলে বলো দেখি। ইমোশনাল হয়ে গেছে স্যার। শোনেন শোনো নহরি, আমার সামনের এই বিল্ডিংটা দেখো। এই নীলাটা? হ্যাঁ এই নীলাটা। হ্যাঁ দেখছি স্যার। এই মালিকের একটা মাইয়া ছেলে, আমি চাইছিলাম যে আমার পোলার লগে বিয়েটা দিব, কিন্তু হালার ফালায় কয় কি আমাকে বলে বংশ ভালো না, আমার পোলার নাকি চরিত্র খারাপ, তারপরে আমি বলে একটা সামার, এই ধরনের কথা বললে আমার অপমান করে বাইর করে দিচ্ছে। না না, এটা উচিত হয় নাই। আপনি আমার আপনার পোলার চরিত্র ভালো না, আপনার বংশ ভালো না, এই কথা থাকবে আমাকে মনে মনে। এই কথাটা ওই ফেলাস করতে যাবে কেন? মানে মানে এটা কেন বলবে মানুষের সামনে? এটা তো আমরা জানি, আমরাই জানি, আমাকে মনে মনে থাকবে। এই তোমার এই ভাব কথা থাক, আমি যে কথা কামের কথা হলো, আমি শুনছি ওর যে জামাই আজ আইছে, আমি দেখছি, এর লিগে তোমার আমি বলাইছি তুমি এক কাম করো, ওই জামাইর নামে এমন এক মামলা দেবা যাতে এই মামলা খাইয়া ওই মামলা পাড়া দিয়ে বাইরে যেতে না পারে, আর মান ইজ্জত ধুলাই মিশাই দেবা, তাহলে আমার দাওয়াই মিশাইছে। কাকু পাইছি, দারুণ এক মামলা দিতে পারবো ওর জামাই দিয়ে। কি মামলা? এমন মামলা ওর মানিজ্যত তো থাকবেই না, ওর সংসার ভেঙে দেবে। ভালো ভালো, কি মামলাটা কি? আপনার ঘরে আজ দিয়ে তো মাইয়া আছে না? হ্যাঁ আছে, ভালো পোলা ভাই। ওলা না, ওই মাইয়ের একটা ছবি লাগবে, ঠিক এই কেদার একটা ছবি ওই মাইয়ের চলবে না। আমি আবার যাই ওই পোলার একটা এই কেদার ছবি ম্যানেজ করবো। ম্যানেজ করিয়া ঠিক এই ছবিটা এরকম লাগাই দিব, লাগাই দিয়ে ফেসবুকে ভাইরাল করে দিব। তুই কি কও? আমি আমার মাইয়ে চালাইতাম, আমি আমার মাইয়ে অন্য কোনো বিয়ে দিতাম। আপনি আর একটা মাইয়ের সংসার ভাঙবেন, তা নিজের মাইয়াদের একটু স্যাক্রিফাইস করতে দেবেন না? না না, তুই এটা বাদে অন্য কারো দিয়ে ট্রাই কর। অন্য কোনো মাতারি না,
কাকু কাকির বয়স কত? সুতা দিয়ে দিব তুই এই মহিলাকে বই দিতে পাই গিয়া মহিলাকে বই দিতে পাই গিয়া পাই অন্য কোনো একটা প্ল্যান কর অন্য পেলাম মেয়েলি কেসটা ভালো যাইতে সংসার ভাঙ্গা কেস তো এই এই ওই মোটরসাইকেল স্ট্যান্ড ওই জামাই পাই দিবি এখনই পাই দিবি তুই তাড়াতাড়ি একটা কোর্স তাড়াতাড়ি ইনস্ট্যান্ট একটা মামলা দেওয়া যায় কিনা এটা খারান 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 কাকু ইনস্ট্যান্ট হয় ইনস্ট্যান্ট একটা মামলা পাইছি কি কাকু এক কাম করেন ও মার্ডার কেস খাইয়ে দিই ও যখন মোটরসাইকেলটা লইয়ে নামবে এদিকে টান দেবে আপনি লাফাই পড়ে যাইয়া এই রোডের মধ্যে হইয়ে পড়বেন ও যখন মোটরসাইকেল নিয়ে কাছাকাছি আসবে ঠিক তখনই ও মোটরসাইকেলটা কি করবে ব্রেক মারবে কিন্তু ব্রেক মারলেও আপনি কিন্তু ব্রেক মারবেন আপনি বুঝাইবেন যে আপনার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে ওই সিস্টারাই পড়ে গেছেন মারাত্মক অ্যাক্সিডেন্ট একটু অভিনয় করতে হবে, ভালো করবে আরে আরো আওগান এই নে আরে ভাই আরো আওগান এই রে আরে কাকু আরো আওগান আরো আওগান এদিকে কং 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 ও জানে জানা শুটলিং কং 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 শুটলিং ও শুটলিং কং 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 এই বিলে দুইটা ঠ্যাঙ্গের উপর দিয়ে স্যার যে বাইলে মোটরসাইকেলটা উড়াই দিয়েছে মনে হইলে ঠ্যাং তো না দুইটা কেলা গাছের উপর দিয়ে মোটরসাইকেল থামো এই কল্পনায় যা দেখলাম তা পুরো দোষটা তোমার গাড়ে যায় তুমি তো লোকটারে পড়াশোনা দিলে সামনে যান অভিনয় করেন শুয়ে পড়েন আসে পড়ে গেল তার খাওয়ার মধ্যে গাড়ি চলে গেল এখন তো পুরো দোষটা তোমার আমি তোমার নামে মামলা করবো এই তুমি তোমার ঠিকানাটা দাও তো স্যার আমার ঠিকানা কেন স্যার এই তোমার বাবার নাম বলো বাবার নাম তো স্যার আমার বলি স্যার আমার অভিভাবক আপনি স্যার অ্যাডভোকেট আইব স্যার পরে দেখা হবে স্যার হলো অগো কেস নেউক বা না নেউক থানায় আমার কেস অন্তত লই আমার একটা মান ইজ্জত আছে থানায় তুমি আসসালামু আলাইকুম স্যার স্যার আমরা এখানে ভালো করছেন স্যার আমরা নিজেরাই থানায় যাইতে আসলাম আপনি তো আমাগো কেসগুলা কোডে উড়াইতে বারণ করিয়ে দিলেন আমরা স্যার এইটা এখন থানায় নিয়ে কেসটা দিন এই যে ওসি সাহেব আপনি ওদের একটু বুঝাই বলুন তো আমরা আসছি আপনাদেরকে বোঝানোর জন্য এই যে আপনারা খুঁটিনাটি ছোটখাটো বিষয় নিয়ে থানায় মামলা করতে যান আপনাদের কি ধারণা আছে যে এই মুহূর্তে থানায় কি পরিমাণে মামলা পেন্ডিং আছে আপনারা এলাকার মানুষ কি করেন একজন মানুষ থুতু ফলাইছে আর একজন মানুষের গায়ে লাগছে হুট করে তার নামে একটা মামলা দিয়ে বসছে আচ্ছা আইন যদি এই ছোটখাটো মামলা লয়ে এই দৌড়ায় তাহলে বড় বড় মামলা লয়ে দৌড়াইবে কোন সময় আপনাদের উচিত এই এলাকার যত ময়মুরব্বী আছে তাদের সবাইকে নিয়ে এই ছোটখাটো জিনিস যেগুলো আছে এইগুলোর সমাধান করা আর যদি দেখেন বিষয়টা সহিংসতার দিকে চলে যাইতে আছে তাহলে অবশ্যই আইনের শরণাপন্ন হবেন তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন কোনো মিথ্যা এবং প্রতারণা মামলা দেওয়া যাবে না আমরা আমাকে বলবো দি স্যার তাই স্যার আমাকে পক্ষ হইতেও একটা শেষ আবদার আছে স্যার হ্যাঁ স্যার আমাকে এই মামলাটা অন্তত নেন স্যার অ্যাডভোকেট সাহেব এই দুই মোহরের নামে সামান্যর জন্য পারলাম না আমি প্রথমবার এই লাস্ট লাগেস গাইস এবার কেউ আমারে ঠেকাতে পারবে না এই যে আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আমাদের এখানে গতকালকে বিকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা কম নামাজের টাইম আমাদের জামাত 8টায় তো এখন ঈদগাহর দিকে যাচ্ছি সব দিকে কাদা 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 রহমতের মাস শেষে আজকে ঈদের দিন খুশির দিন আনন্দের দিন আমরা সেই আনন্দ ভাগাভাগি করব ইনশাআল্লাহ নামাজের পরে যেহেতু বৃষ্টির দিন অনেকে এখনো নামাজ পড়তে উপস্থিত হতে পারেনি তারপরও খুব দ্রুত আমাদের নামাজ শুরু হয়ে গেল আমরা সবাই নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে গেলাম নামাজ শেষে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন গাইস ঈদের নামাজ পড়া শেষ এখন আমরা সবাই মিলে একটু সিমাই খেতে যাচ্ছি আমার মেহবার দাওয়াত দিচ্ছে সবাইকে
আমরা সেমাই খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। আসলে ঈদ মানেই তো এটাই মজা, যে সবার বাড়িতে যাব, সেমাই খাবো, মিষ্টি খাবো, ঘুরে বেড়াবো, আনন্দ করব। কিন্তু বৃষ্টির দিন, বৃষ্টি এখন পড়তেছে অলরেডি আগের থেকে, এখন বৃষ্টির পরিমাণ বেশি। তারপরেও কি করব, এগুলো করতে হবে, এগুলোই তো মজা। ছোটবেলার ঈদ আরো বেশি মজার ছিল, কারণ তখন নতুন কাপড়ের একটা আনন্দ, নতুন টাকার একটা আনন্দ ছিল, যেটা পাইলে খুব আনন্দ লাগতো। এখন ওই আনন্দটা কাজ করে না। যখন ছোট ছিলাম তখনই ভালো ছিল মনে হয়। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, চারিদিকে বৃষ্টি, এই যে অলরেডি বৃষ্টি এখন পরিমাণ অনেক বেড়ে গেছে। ওই যে সবাই আসতেছে পিছিয়ে, কাদা হয়ে গেছে রাস্তাঘাটে সব, বৃষ্টি আর বৃষ্টি। এই যে দেখেন কি পরিমাণে কাদা হয়েছে। গাইস, আজকে ঈদের দিন, কিন্তু এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, এখন প্রায় 1টা বাজতে গেছে, এখন একটু বৃষ্টিটা থামছে। তো চিন্তা করলাম কোথাও তো ঘুরতে যাওয়া যাচ্ছে না বাইরে, তা কি করা যায়। তো ছোটবেলায় যে মার্বেল খেলতাম, কাছের মার্বেল, তো মনে হলো আজকে একটু তাই খেলি, এজন্য এই যে স্কুল মাঠে আসলাম। আমার সাথে এই যে লোকজন আছে, ওরা অলরেডি মাঠ প্রস্তুত করতেছে, এইখানে খেলা হবে আজকে। তো চলেন শুরু করা যাক। এই মার্বেল, এই যে দেখেন গাইস, এই যে আমাদের এই মার্বেলের সেই গর্ত করা হচ্ছে। এটাতে প্রথমে আমরা এইখানে মার্বেল চালবো, যারটা কাছে যাবে সে ফার্স্ট হবে, তারপরে পর্যায়ক্রমে যারটা দূরে দূরে থাকবে সে সেকেন্ড, থার্ড হবে। এই যে কোট কেটে দাও, হ্যাঁ একটা কোট কেটে দাও সুন্দর করে। ওই যে কোট কাটা হচ্ছে, ওর বাইরে গেলেই আর ওই দিক দিয়ে, আর ওই দিক দিয়ে কোটের বাইরে গেলেই সে গুটি, সেটা বাদ যাবে। খেলা অভ্যস্ত। আপাতত সবাই 5টা করে দি। ধর কয়টা, 5টা নিছিস? মেয়ে কয়টা নিছেন? 5টা। ওই একদম ওই গর্তের কাছে যারটা প্রথমে যাবে, সব থেকে কাছে যাবে, সে ফার্স্ট হবে। বিসমিল্লাহ। আমি প্রথমবার, এই লাস্ট। হ্যাঁ মার। ও কঠিন চাইল দেছে ভাই, কঠিন চাইল দেছে। সুন্দর কঠিন মারেন। আরে চাইল দিয়েছে কোন? ও আমি দেবে রাগে আছি। আমি ফার্স্ট দান পাবো। এডি বাত গুডি মার লাগেস। ফাইন গেছে, গুটিতে আবার 2টা লাগলে ফাইন হয়। ঠিক আছে। ও মেবার একটা বাদ গেছে, সুন্দর দান পড়েছে। কোনটা বাদ, কোনটা মেবার বাদ? ফার্স্ট। এই হ্যাঁ ফার্স্ট। এটা 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 ওকে, এটা বাদ। ভাই মারেন। লাগিনি একটা দানও পাইনি, লাগাইতে পারিনি। এবার আমি আশা করি এবার দানটা লাগাবো। বাদ দে, লেগে গেছে এইবার। এইবার দান লেগে গেছে। এটা ওহো শিট, সামান্যর জন্য ফেললাম না। না ওর বাদ আছে, এটা কঠিন। সে কিন্তু লাস্টে ছিল ভাইয়া, অবশেষে প্রথমবার আমাকে দেব লাগাইছে। আমাদেরও ভালো লাগছে। সে কিন্তু লাস্টে ছিল ভাই, ও ব্যর্থ। সমস্যা নেই, আমরা নেক্সট টাইম চেষ্টা করব। গাইস, এবার কেউ আমারে ঠেকাতে পারবে না, যেভাবে হোক দান এবার লাগাবোই আমি। আনতেই হবে। গেছে গেছে গেছে, ঠিক আছে, সুন্দর দান পড়েছে। দে দান আছে ফার্স্ট বাদ। জেনুইন এইবার দাম লাগতো, জেনুইন লাগতো। মার্বেল গুলো সব বাঁকা, দাম লাগে গেছে। ভাই কিন্তু ফেলে দিয়েছে। ও কঠিন কঠিন। দেখেন গাইস, কোথায় এনেছি। এই যে দেখছেন, দেখেন আমি একটা সরাই দেবো দাগ পার করে। এইটা এই দাগ লাগা। ও
আবারও দেব লাগাইছে দুইবার। দান লাগিয়ে দিয়েছি গাইস। সে কিন্তু সে দাগ পারতি পারতেছে না, অবশ্য দান লাগাই দিচ্ছে। নিয়ে গুটি সব নিয়ে চলে যাচ্ছে। ইস রে। ও গাইস, একটা কথা, এই মার্বেলটা কিন্তু আমাদের এদিক গুটি বলে, আপনারা আবার বিভ্রান্ত হন না যে গুটি কি। এই মার্বেলটাই গুটি বলে। কাটা হচ্ছে অবশেষে। এবার মার্বেলের আমরা নতুন আরেকটি খেলা খেলবো, সেটা হলো এই যে কোট কাটা হচ্ছে। এই কোটের প্রতিটা এরকম এই যে মাথায় মাথায় গুটি মার্বেল বসানো থাকবে। আমরা বাইরে থেকে টাস টাস করে মেরে বের করবো, যেটা বের করতে পারবো ওইটা আমরা রেখে দেবো। কি খেলা দেখালি? ও তোর ফাইন গেছে। আমার সাথে কেউ পারবে না, আমি ফাইন ফাইন ও না ভাই, আবার ফাইন গেছে। না না, আমি কোটে আর দিচ্ছি না। এই যে ওয়াও মার। ও কড়া মার আমারও আমি দুইটা নেব এবার। নাও একটা ওই যে ফাইন না ভাই। ওয়াও ওয়াও, ওই যে বাইরে চলে গেছে। ওয়াও মানেন। ও ফাইন ফাইন রে ভাই। ওই কো এটা কার? এটা মানে আমার মায়ের না। ঠিক আছে। ফাইন। ও এটা এক পাশে মারিস আর এক পাশে কাছে গাইস। ওরে দে, মানে লাগিছে তো। বাত উঠিছে। ও হইল না। আমি ও যাই ভাই না আসা। ওসমান একটা নে। হলো না। আবার পিছনে চলে গেছে। তাহলে আমি আসতেছি, দেখ এই যে লাগাই নিলাম। ওই কাছে ফেলে গেল। আরে ও কি করলো রে? ইস রে। ওইটা তো আর উইনার। ও জিতে গেল, আমরা হেরে গেলাম। লাল কি দেবো? মনিটাইজেশন তরমুজ খেতে এমন একটা তরমুজ পাইছি, এটাকে আমার চেনা চেনা মনে হয়, কিন্তু আমাদের দেশের খেজুর একটু বাটুল কন্টেন্ট মনিটাইজেশন। এই যার যার মনিটাইজেশন তারা কিন্তু মলদার পার্টি। গাইস, এই ভালো তরমুজটা আমরা খালাবো, আপনারা দেখেন। ওই কি রে কি রে ওই কি রে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাইস, এই ব্লগটি রমজান শুরু হওয়ার অনেক আগেই শুট করা ছিল। এখন যেহেতু রমজান চলে, এই ভিডিওর ভিতর অনেক খাওয়ার সিন আছে, যেগুলো দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা সবাই রোজা আছি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা টিমের সবাই মিলে একটু বাইরে ঘুরতে বের হলাম। হেলমেট খুলে বলাইছো? হেলমেট আমি খুলছি, আপনারা কেউ খুলেন না প্লিজ। না না না, হেলমেট খুলে একেবারে বাইক চালানো যাবে না। আমাদের টিমের সবাই যে দেখেন সামনে আছে, গাড়িতে যাচ্ছে। ভাই আমরা আছি তরমুজের খেতে, কিন্তু আলামিন ভাই আইসে কইছে যে ওনার নাম হলো মানস বাবু, যে মানস বাবুর ঘের কোথায়? পরে কই তরমুজ তরমুজ ক্ষেত। আল্লাহ, এ গাইস ঘুমাচ্ছ নাকি তোমরা? আছি আমরা। হ্যাঁ কি কন্টেন্ট মনিটাইজেশন? ভাই ভাই এগুলো আবার পাবলিকলি বলতেছেন ভাই, এসব কি? এ ও হাসিটা দিল কি ভাই? হ্যাঁ আপনি পাপি নাকি? আপনি আমি ওরকম মাপের পাপি হয়ে পারিনি এখনো। মনিটাইজেশন হইছে আমার ভাই। দেখি কি মাছ পাই একটু দেখি আমরা। নড়ে না, কাদায় সব আটকায় গেছে তাই না মাছ? ওরে বাবা, এ তো সেই কাদা রে। ও ওর ভিতরে যে এইগুলো পুঁটি মাছ তাই না সব? হ্যাঁ পুঁটি মাছ, তারপরে বাইন মাছ আছে। আমরা একটা তরমুজ খেতে যাচ্ছি, তরমুজ খাওয়ার জন্য। সৌদি আরবে খালি খেজুর হয় না, আমাদের দেশে হয়, কিন্তু আমাদের দেশের খেজুর একটু বাটুল।
একটা কাঁচা 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 খেজুর না শুধু শুধু খাইতে পারবেন না, ভাও বাইরে আসলে আমি একটা খাবো। নষ্ট করে আমার মনে আছে সৌদি আরবের ওই মালটা ও ছিল। ও গাছে উঠে ভাই, গাছে উঠে ভাই, গাছে উঠে এক পিস এটা পাকলে কিন্তু ভালোই লাগে খাইতে। আরেক পিস দয়া তুমি মোটরসাইকেলটা রে আসতা বস্তায় করে এক বস্তা নিয়ে এক করে দিবি। সবাই ওই যে সামনে যাচ্ছে, আমরা হাঁটতেছি। আছে ভাই, আছে ভাই, আছে। কি দেবো? মনিটাইজেশন মল দেয়, বছর পিছনে ওরা কোনো মল দেয়। এই যার যার মনিটাইজেশন তারা কিন্তু মলদার পার্টি। ভাই মালদার হবে ভাই, মলদার না। ও মালদার পার্টি। ও গ্রামের পরিবেশ খুবই সুন্দর। গাইস আমরা তরমুজ ক্ষেতের খুব কাছাকাছি চলে এসেছি। ও তরমুজ দেখা যায়, দেখা যায় সব তরমুজ ক্ষেত। সবাই আসতেছে পিছনে। ওই কি রে, কি রে, ওই কি রে, আরে তরমুজ 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 তরমুজ। গাইস এই যে তরমুজ দেখা যায়। ও এ ওই যে সব কেটে কেটে রেখে দিচ্ছে তরমুজ। তরমুজ খেতে এমন একটা তরমুজ পাইছি, এটাকে আমার চেনা চেনা মনে হয়। তরমুজ আরে তরমুজ আমরা পাই না, আর এরা এ কি কি রে? আমরা একটা তরমুজ ফেলে দেখবো যে কেমন দেখা যায়। হ্যাঁ এই শোনেন, এই যেটুকু দেখাচ্ছি একটুকি ফালানোর পরে দেখাবেন। আমরা নষ্ট তরমুজ ফালাই আমরা দেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নষ্ট তরমুজ ফালাই দেখাচ্ছি কিন্তু ভাই আমরা কিন্তু খাবার অপচয় করতেছি না, না, না। গাইস এই ভালো তরমুজটা আমরা ফেলাবো, আপনারা দেখেন। ভাই ভাই ছোট ছোট তরমুজ রয়েছে। এই তরমুজ নিয়ে কোথায় যাবেন? হাটে যাবেন। ও তরমুজটা পেকে গেছে। কতটুকু হবে দাদা এটা? 7 কেজি হবে এটা? গাইস আমরা বটিয়াঘাটে একটি তরমুজ খেতে আসছি। দেখেন চারি সাইডে সব তরমুজ। এই যে দেখেন কত সুন্দর একটা তরমুজ। কি খাবা? মানে মনে হচ্ছে এখনই ছিঁড়ে ফেলাই, কিন্তু আমরা খাবো একটু। মারবো, লাল হয়ে যাবে। এরকম কেন মাছ কালার? এরকম কেন? না না এইটাই কিন্তু ভালো। হ্যাঁ এটাই ভালো। আর সিয়াম আর খাই না সিয়াম, তবে সেই কালারটা কিন্তু আসে। কি পারে নাই তো আমরা তো চিনলাম না। হে আপনার সমস্যা কি? ওই আমরা আছি না জায়গা। এর বিসিটা এখনো কালো হয় না, কাছে কালো হয় না। এর বিসি কাঁচা। এই এই দাদা তুমি কি করো? আসেন তারপরে দেখবেন। ভাই একটু কমাই খানি কি। গাইস ক্ষেত থেকে উঠানো তরমুজ এই যে ভাঙছি, আমি আমার মামাকে একটু খাইয়ে দিচ্ছি। ও এত ভালোবাসা আমি কোথায় রাখবো? আমার প্রতি ভালোবাসা সবসময় থাকবে। মামা ভাগ্নে যেখানে, শয়তান থাকবে না সেখানে, বুঝছো? মিষ্টি আছে, মিষ্টি আছে। এই আমাদের কি কই ভাঙানোর ম্যান কই? এই দয়া তুমি। ও বাবা ওয়াল্লাহ। আরে দেশে রে। আরে আল্লাহ দ্রুত দ্রুত আমি একটা কই আমার আমি দয়া আস্তে আস্তে। আরে আরে দেশে রে। এইটা লাল। ও সেটু দেন, একটু দেন দেন দেন। এই আরে তরমুজ রে। এই তরমুজটা ভালো। মামা এটা পাকা, এটা পাকা। হ্যাঁ ভাই এর বেশি কালো হয়েছে। এর বেশি কালো হয়েছে। এই রাইট ভাই একা একা খাচ্ছেন? এই লোকটা একটু দেন। দৌড় টানাটানি হচ্ছে এখানে।
ওই বল বেলায় দেন দিন ভাঙবে চ্যাম্পিয়ন কে সেই ব্যক্তি কে? প্রথমে দায়িত্ব এক গুছি টান প্রথমে আপনি পারে নাই আমার পালা নে জাহিদ ভাই হাতে ধরেন ভাইয়া গুছি মারেন এইটা ভাঙবে না 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 শর্ট রোল মারেন। এখানে কি হয়েছে? কি সমস্যা? কি তরমুজ এটা ফাঁকা আছে? এটা ফাঁকা আছে পাকা দাদা আনছে তাই? মধু মধু এই যে খাবে কেডা কোনটা বস কোনটা? ওরে বাবা এ কত বড়! ওটা জিনিস ওটা কিন্তু হেভি জিনিস বিশাল বড় তরমুজটা। নদীর পাড়ে খাইতে ভালোই লাগতেছে আমাদের। আমরা তরমুজ কেটে নদীর পাড়ে খাচ্ছি। ভাই ভাই ওরা কারে দেবেন বস? আলামিন ভাই আপনি চুপি চুপি তো ভালোই মারতেছেন ভাই। এসব কি ভাই? এই যে চুপি চুপি ভালোই মারে। এই দেখো আর ওই একদম নদীর পাড়ে বেশি মারে। কি অক্টোপাস? পার দাম হটডগ জাস্ট বার্গারের ভিতর দেবে, তুমি একটা সাবান দেবে মাথা ঘুরিয়ে পড়িয়ে দেবা। লেবুর দাম যেটা এখন বাংলাদেশে সোনালী আঁশ বলা হয়, এইটা বুলেট বেগুন, বুলেটের মতো কত চিকেন করলা। ওরে বাবা রে বাবা এই কত! পাহাড়ি অঞ্চলে যে বাঁশ খায় না, বাঁশ, কলা পাতাও বিক্রি হয়। শিমলা মরিচ। হ্যালো গাইস, আমরা এখন প্রায় রাত 3টা বাজে থাইল্যান্ডের একটা সবজি মার্কেট প্লাস ফল মার্কেটে যাব। এখানে সবজি, ফল, মাছ, মাংস সবকিছুই পাওয়া যায় এবং এই মার্কেটটা রাত প্রায় 3টার পরের দিকে খোলে এবং ভোর 6টা-7টা পর্যন্ত খোলা থাকে, কারণ এখানে ম্যাক্সিমাম মানুষই হোটেল বন্ধ করে রাত 3টার পরে বাজার করতে যায়। তো চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব থাইল্যান্ডের সবজি মার্কেট। থাইল্যান্ডের মাছের বাজারে আসছি। এখানে চিংড়ি মাছ একদম টাটকা তাজা চিংড়ি মাছ। আমরা একটু দাম দেখি। এই চিংড়িটার নাম বাংলাদেশে হরিণা চিংড়ি। হরিণা এটা হরিণা 230 ভাত, 230 ভাত 1 কেজি। 230 কত হয়? 3 টাকা 12, 120, 800, 920 টাকা কেজি। মানে যা টাকা হবে তার সাথে 4 গুণ করতে হবে, সোজা কথা। আরো বড় আছে ভাই। এইটা কি? এটা কি অক্টোপাস? আর হরিণা চিংড়ি কিন্তু কয়েক প্রকারের আছে। পাশা এই একটা হরিণা, এটা 225 টাকা। একদম তাজা, একদম তাজা। এই যে কাঁকড়া আছে। এটাও অক্টোপাস না? অক্টোপাসের কেজি কত? চিংড়ি মাছের বাজার পুরোটা দেখো, কত বড় বাজার। অক্টোপাসের কেজি কত? এটা 260 260 বাত টাকার উপরে আছে। 260 বাত। দেখাও তো মাছের বাজারটা কত বড়। বিশাল বড় মার্কেট। চিংড়ি মাছ আছে ভরা। এই দেখো গ্রেড অনুযায়ী প্রাইসও আলাদা। দেখো এইটা 225, এটা 225, আবার ওইটা 205, হ্যাঁ। আবার এইটা। কিন্তু তুমি একটা চিংড়ি এরকম পাবা না যেটা খুললে পড়ছে, মাথা খুললে পড়ছে, পাতা খুললে পড়ছে, এগুলা নাই। একদম ফ্রেশ এবং টাটকা। পাশের কোয়ালিটি, বিভিন্ন কোয়ালিটি, ছোট সাইজ। এটা হলো 240 ওয়াট। বিভিন্ন কোয়ালিটি। থাইল্যান্ডে মুরগি যে বিক্রি হয়, মুরগির আপনি কোন অংশ খাবেন, সেই অংশ খাইতে চান সেই অংশই কিনতে পারবেন এখানে। যেমন এটা রান, এই যে বডি, এই যে পাখনা, এই যে রান আলাদা ছোট করে করা, এই যে পাখনা সব পাশ, এই যে গিলা কলিজা যা আছে সব আলাদা 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 করা আছে। আলাদা আলাদা নারী বুড়ি পরিষ্কার করা। এর কেজি কত? মুরগির কেজি কত? বিভিন্ন ধরনের কেজি কত হইতে পারে? তারপরও 70 ভাত। এটা 70 বাত, 90 বাট এটা 90 বাত। আচ্ছা, এটা 75। ও আচ্ছা, 28, 280 টাকা কেজি। এই পা 80, এটা 32, 320। 320। পার দাম বেশি না? পায়ের দাম বেশি মুরগির চাই, মুরগির পার দাম বেশি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে থাইল্যান্ডের এই যে বাজারটা, এটা হচ্ছে পাইকারি বাজার। এটা শুরু হয় রাত 3টার পর থেকে। এত বড় একটা মার্কেট, একটা শব্দ নাই, একটা কাঁচা বাজার। আমরা আগে ছোটবেলায় স্কুলে মার্কেটটা পরিষ্কার, এত বড় বড় বাজার। দেখো দেখো রাস্তা দেখো, কোনো ময়লা নাই এবং কোনো ইয়া নাই, কোনো গ্যাঞ্জাম ফেসাদ, কোনো আওয়াজ নাই। আওয়াজ এটা কিসের গোশ? এটা গরু? হ্যাঁ হালাল গরু, হালাল গরুর মাংস সব। এই কেজি কত করে?
হ্যাঁ কত? 800 টাকা কেজি। ও 200 বাত। আমরা একটা মশলার দোকানে আসলাম, মশলা সহ নুডলস সবকিছু আছে এখানে। ওগুলো কি ভাই? হটডগ জাস্ট বার্গারের ভিতর দেবে, তুমি একটা সাবান দেবে, মাথা ঘুরিয়ে পড়িয়ে দেবা ঘেরানের ঠেলায়। মার্কেট কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন, এবং কোনো হইচই নাই, কোনো হইচই নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো কিচ্ছু নাই। এর মাংস 150 বাদ। এটা কিসের মাংস ভাই? এটা গরুর মাংস 150 করে কেজি। ওইখানে 200 দেখলাম একটা, 185, এটা 50। হ্যাঁ বস, সব ধরনের জিনিস আছে এখানে। মুরগি এটা 39 বাত, এটা 69। বাহ, এই যে মাগুর, ইয়েস। থাই মাগুর, এই যে হ্যাঁ এবারে ইয়ে করে দিচ্ছে, কেটে কেটে রাখছে। হ্যাঁ হ্যাঁ এটা কত করে কেজি? এটা হলো 49 বাত কেজি। ওই যে উল্টাই গেছে। 49 বাত, মানে 200 টাকা কেজি মাগুরে। মানে লেবুর দাম, যেটা এখন বাংলাদেশে সোনালী আঁশ বলা হয়, সোনালী ডিম। হ্যাঁ, হ্যাঁ। লেবু, এই যে লেবু, এটা এটা 10 পিস 35 বাত। 35 বাত 10 পিস, অর্থাৎ 3 4 12, 120, 125, 150 টাকা 10 পিস। আর এইটা 1 পিস বেশি দাম। এইটা কয় পিস? 6 বাত। হ্যাঁ 1 পিস, 1 পিস 6 বাত, তার 24 টাকা। হ্যাঁ, আর এটা 1 পিস 3 বাত, 3 4 12 টাকা। 12 টাকা। আচ্ছা আচ্ছা, এই সাইজ 12 টাকা। আর এটা হলো 10 পিস 25 বাত। 25 বাত মানে 100 টাকা 10 পিস। আমি এখন দেখাবো কয়েক প্রকারের বেগুন। এত প্রকারের বেগুন আপনারা জীবনেও দেখেন না। এই যে লম্বা বেগুন, ধলা গোল বেগুন, অর্থাৎ এটা আরেক নাম দিলাম আমি একটা নাম দেই, এটা দানাদার বেগুন। আর এইটা বেগুনি কালারের ছোট বেগুন। এইটা বুলেট বেগুন, এটা বুলেটের মতো, অপোজিটারি বেগুন। কি বেগুন? অপোজিটারি বেগুন। আর এটা হলো মিডিয়াম বেগুন। রোগা। এইটা একটা বেগুন, হলুদ বেগুন, আমাদের দেশি বেগুন। এটা করলা, এই যে ওরে বাবা, কত আফ্রিকান করলা। কোন বস? পুঁই শাক আছে, পুঁই শাক। হ্যাঁ, এটা হলো কলমি শাক। এটা পুঁই শাক আর কলমি শাক, এই দুইটা শাক অন্তত এই মার্কেটে পাইলাম আমরা, পুঁই শাক আর কলমি শাক। আর এই শাকগুলো বেশিরভাগই আমরা চিনি বলে মনে হচ্ছে না। না চিনি না, তবে পুঁই শাক আর কলমি শাকটা পাইছি এবার। হ্যাঁ এই যে আরেকটা জিনিস দেখ, আমাদের পাহাড়ি অঞ্চলে যে বাঁশ খায় না, বাঁশ, হ্যাঁ। এই যে বাঁশ। এই বাঁশের কি কেজিতে বিক্রি হয়? কেজি কত এটার বাঁশের? বরবটি বাঁশের কেজি কত? 50 বাত, 200 টাকা কেজি। 1 কেজি। আচ্ছা এই আচ্ছা। যে বাঁশ, হ্যাঁ 200 টাকা। 200 টাকা। তো বরবটি, কলা পাতা বেশি। কলা পাতাও বিক্রি হয়। আরে লোথলা রে 35 বাত। এইটা বুলেট টমেটো, এইটা লম্বা টমেটো, গোল টমেটো। ওয়াও, সব বাংলাদেশির মতো একদম। একটা পেঁয়াজ দেখাই তোমাকে। ওরে বাবা রে বাবা, এই কত বড় পেঁয়াজ রে। শিমলা মরিচ, এটা শিমলা মরিচ। আচ্ছা, এটার নাম জানি না, কমলা কালারের মরিচ। আর একটা মরিচ, এটা কেজিও 50 বাত করে কেজি মনে হয়। 200 টাকা কেজি। 200 টাকা কেজি। ওয়াও, পেঁয়াজ রে। আদা 35 বাত কেজি। এখানে পাঙ্গাস মাছ আছে, পাঙ্গাস মাছ, থাইল্যান্ডের পাঙ্গাস মাছ 45 বাত। এই যে 16, 160 আর 20, 70, 80, 180 টাকা কেজি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের কেজি 180। তেলাপিয়া 55 টাকা কেজি, 55 বাত। তার মানে না বাস, এটা হলো রুই মাছ। এটা রুই মাছ 55 টাকা, অর্থাৎ 210 টাকার মতো পড়ে, 20 টাকার মতো কেজি। হ্যাঁ কেজি। আর এই তেলাপিয়া হলো 60 বাত, 424, অর্থাৎ 240 টাকা পড়ে। হ্যাঁ। দাম আরো কম। ওরে কই রে, বিশাল বড় বড় কই। গাইস, আমরা এখন একটা ডিমের মার্কেটে আসলাম। এই দেখেন, এখানে ডিমের হলো 1 কেস 1 খাসি যারে বলে আর কি, 30 পিস 80 বাত। এইখানে
30 পিস 150 বাত, কারণ হলো এটা সব থেকে বড় সাইজ। আর এখানে আছে হলো এটা হলো 135 টাকা করে এক খাসি। আর এই যে দেখেন 125, 130 এরকম। গাইস, থাইল্যান্ডে আমাদের শুটিং চলে, দেখেন একটা তরকারির মার্কেটে দেখেন। একটা জিনিস জানাচ্ছি, থাইল্যান্ডের এই কাঁচা বাজার, বৃহত্তর কাঁচা বাজার পাটায়াতে, এই বাজারটা ঘুরে যেটা অভিজ্ঞতা হইলো সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো, কাউ কাউ নাই, চিল্লা পাল্লা নাই, যার যার মতো সুন্দর করে কি সুন্দর ডেকোরেশন করে তারপর বিক্রি করতেছে, একদম পিওর জিনিস, কোনো ভেজাল নাই। তো গাইস, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম থাইল্যান্ডে কোন জিনিসের দাম কেমন। এবং এখন প্রায় রাত 4টা বেজে গেছে, সেহরির টাইম হয়ে গেছে আমাদের, তাই আমরা আমাদের ব্লগটি এখানেই শেষ করলাম।